সবাইকে শিব পুজোর শুভেচ্ছা অনেক লেটেই জানাচ্ছি। আর দেখো, শিবরাত্রির দিন আমি কিন্তু বিকেলবেলায় করে নিয়েছি স্নান। কেন, শিব পুজোর মুহূর্ত লাগছিল কিন্তু সন্ধ্যে 6টায়, মানে 5টা কতই, তা আমি পুজো করতে করতে কিন্তু আমি 6টা, সাড়ে 6টা, 7টা বেজে যাবে। আর পুজো আমি ঘরেই করব, এর জন্য স্নান টান করে কিন্তু আলতা পরে নিচ্ছি। এখানে না এই আলতাটা খুব একটা বেশি পরা হয় না, দেশে থাকতে যদিও বৃহস্পতিবার এটা সেটা পরা হতো, আর এখানে শুধু পুজো ছাড়া আর যেন পরে ওঠাই হয় না, এরকম একটা হয়ে গেছে। আর কি বলবো, তারপরে দেখো আলতা টালতা পরে একটুখানি রেডি হয়ে নিয়েছি, শাড়ি টাড়ি পরে। আর এখানে করব গোছ, বাবাকে বসাবো, সব কিছু করবো, পুরোটাই বাকি রয়েছে। তো তার আগেই যে আকন্দ ফুল কিন্তু আমি তুলে নিয়ে এসেছিলাম, আকন্দ ফুলের মালা বানাবো। এখানে কিন্তু আকন্দ ফুলের মালা পাওয়া যায় না, তো নিজের হাতেই কিন্তু বানাতে হয়। এর জন্য তোমার অপরাজিতা ফুলের মালা বলো, এখানে কিন্তু এইগুলো পাওয়া যায় না। তো এগুলো নিয়ে এসেছি, এখানে পাওয়া যায়, ফুল পাওয়া যায় কিন্তু মালা পাওয়া যায় না, এর জন্য কিন্তু নিয়ে এসেছি। আর মালা আমি নিজেই গেঁথে নিচ্ছি। আরও অনেক জিনিস আছে যেগুলো না, যেমন আতা ফল আমাদের দেশে ভগবানকে চড়ায়, তারপরে তোমার না কী বলে, বেল, এগুলো তো একদমই পাওয়া যায় না, কিন্তু এগুলো কিন্তু আমরা শিব পুজো যতবার করেছি অতবার কিন্তু এই জিনিসগুলোকে দিয়েছি ঠাকুরকে, মানে ঠাকুরের পুজোতে চড়িয়েছি। তো সেগুলো এখানে পাওয়া যায় না, এখানে যে কোনো ফল দিয়েই করা হয়, ওরকম কিছু নয়। মেন হলো কুলটা, কুলটা বলতে হয় এখানে, নাকি এখানকার হিসেবে কুলটা দিতে হয় ঠাকুরকে। তো যাই হোক, তারপরে এই দেখো আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে ফুলের কিন্তু অনেকগুলো মালা তৈরি করে নিচ্ছি। কেন, আমার 4 পৌড়ে 4টে মালা লাগবে, 4বার কিন্তু পুজো করতে হবে, তার জন্য 4টে মালা আমি এখানে বসে বসে তৈরি করে নিচ্ছি আর ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আর এই দেখো, তারপরে মালা কিন্তু আমার গাঁথা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব ঠাকুর গুছাতে। তো মালা গেঁথে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি ঠাকুর। এই যে ঠাকুরের আর প্রথম প্রহরে কিন্তু আমি পুজো করে ফেলেছি। তো যাই হোক, তোমাদের সাথে সুর দেওয়া হয়নি। আর এইটা করছিলাম দ্বিতীয় প্রহরে, দই দিয়ে প্রথম প্রহরে দুধের পুজো করে নিয়েছিলাম, আর এই দ্বিতীয় প্রহরে করছি দই দিয়ে পুজো। আর এটা করেছিলাম রাত্রি 10টা বাজে এখন। প্রথমটা পুজো করে নিয়েছিলাম 8টার সময়, এটা 10টা আবার করব রাত্রি 12টার পরে, মানে 1টার পরে আবার পুজো করব। তো একটা তোমাকে, আমার ছেলেকে বললাম একটুখানি বাবা ভিডিওটা করে দে একটুখানি, ওই জন্য আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে। আর এই ঘরের মধ্যেই বসিয়ে কিন্তু পুজো করেছি। তা তোমরা কারা কারা এরকম ঘরেই পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে বোলা বাবা আছে, ঘরেই আছে, আমার সাথেই আছে, আমার পাশেই আছে, আর বাবা সব সময় আছে। এর জন্য কিন্তু আমি আর কোথাও যাইনি মন্দিরে, আমি ঘরেতেই যেহেতু নিত্য পুজো করি বাবার, এর জন্য কিন্তু ঘরেতেই আমি নিয়ম মাফিক পুজো করেছি যেটুকুনি পারি। এবার ওখানে গেলে ব্রাহ্মণরা মন্ত্র বলে বিভিন্ন, আমি যা জানি, আমি ডেলি যে মন্ত্রে পুজো করি সেই হিসাবে কিন্তু আমি ভোলে বাবাকে পুজো করলাম। তা তোমরা কিন্তু জানিও যে পুজোটা কি সেই হিসাবে ঠিক আছে, করা যায় না আমি জানি না। তবে আমার মনে হয়েছে যে আমি মন্দিরে যাওয়ার থেকে আমার ঘরে যেটা জানি, আমি নিত্য বাবাকে পুজো দিই, আমার সুখ দুঃখ সব কিছু বাবাকে শেয়ার করি। আমার সুখ দুঃখ শেয়ার করার একমাত্র যিনি রয়েছেন তাকে কিন্তু আমি কিন্তু পুজোটা আমার মন থেকে বলেই দিয়েছি যে বাবা তুমি গ্রহণ করো, আমি তো কিছুই জানি না। এইটুকুনি কিন্তু বাবাকে বলে আমি 4টে প্রহর বাবার পুজো করেছি। একদম সন্ধ্যে 6টা থেকে চালু করেছি, আর সকাল 6টার আগে পর্যন্ত কিন্তু আমি পুজো শেষ করেছি। 4টে প্রহরে 4 রকম উপকরণে পুজোটা শেষ করেছি। তো আমাদের আশেপাশে যারা ছিল সবাই দেখে বলছে বাবা তুমি কী করে এরকমভাবে পুজো করছো, কীভাবে করছো। আমি বললাম যেরকম মানে করিনি কোনো দিনও, এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে ঘরে পুজো করছি। আমি প্রত্যেকবার মন্দিরে গিয়েই পুজোটা দিয়ে আসি, ঘরে বাবাকে এমনি দুধ চড়িয়ে দিই, দুধ গঙ্গা জল যা যা মন্দিরে দিই বাবাকেও চড়াই, কিন্তু এইভাবে কোনো দিন পুজো করিনি। চাই না বাবা হয়তো চেয়েছে এবার আমার হাত থেকে এইভাবে পুজো দেওয়ার জন্য। আর তারপরে জানো তো, প্রহর আর আমার কাটছিল না। এই যে তৃতীয় প্রহরে কিন্তু আমার চোখ দেখো ঢুলু ঢুলু হয়ে এসেছে, যেন ভালো লাগছে না মোটেই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু পায়চারি করে যাচ্ছি বাইরে, আর বাইরে একটা মন্দির ছিল সেখানে কিন্তু হচ্ছিল পুজো। তো আমি ওই জানালা দিয়ে বারবার করে দেখছিলাম, কিন্তু প্রচণ্ড মশা। আর কি বলবো তোমাদেরকে, মশার জন্য চোখে মানে দেখো তলাটায় টিপ চলে গেছে, আমি না বুঝতে পারিনি, ক্যামেরাটা ধরেছি দেখছি কপালের টিপটা চোখের নিচে কখন চলে গেছে। বারবার করে মুখ ধুচ্ছিলাম, কেননা ঘুমটা অনেক পেয়ে যাচ্ছিলো। আর এদিকে আমার বর কিন্তু বিছানা করে শুয়ে পড়েছিল। আমার 4 প্রহরের পুজো শেষ হয়ে গেছে, এখনও বাইরে কিন্তু অন্ধকার। কেন, এখানে সূর্য ওঠে 7টার,
এর জন্য কিন্তু এখন বাজে সকাল 5টা, আর এই যে মন্দিরে আলো জ্বলছে, পুজো হচ্ছে। আর আমার পুজো শেষ হয়ে গেছে, আমি স্নান টান করে ভোগ চড়াবো। তো যেহেতু কালকে বাবাকে নিরামিষ খাইয়েছে, ফল মিষ্টি খাইয়েছি, এখন কিন্তু বাবাকে আমি চালেরটা আমি পায়েস করে সেটাকে কিন্তু আমি শেষ করব। তো যাই হোক, চলো ভিডিও আবার পরে আসছি, এখনকার জন্য চলো বাই বাই।